এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে এসে ওনার জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যাতে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। প্রিয় ভাইরা আমার, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের জন্য প্রাণ দিয়ে গেছেন, এদেশের মানুষের জন্য জীবন দিয়ে গেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গেছেন। আমরা ওনার মাজার জিয়ারত করতে এসেছি আশুগঞ্জের তরফ থেকে, ব্রাহ্মণবাড়িয়ার তরফ থেকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আরো বেশি শক্তিশালী, আরো বেশি গতিশীল, আরো বেশি সুসংগঠিত এবং সাধারণ জনগণের শুভেচ্ছা নিয়ে তারা এই এলাকা, এই জেলায় একটা বিএনপির ঘাঁটি হিসেবে পরিণত করবে। কালীন সরকারের কাছে আমাদের এই আহ্বান, মানুষের 15 বছরের প্রত্যাশা, 15 বছরে বাংলাদেশের জনগণ যেভাবে নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, সেইখান থেকে এদেশের মানুষ তার আত্মসম্মান ফিরে পেতে চায়, এদেশের মানুষ তার মর্যাদা ফিরে পেতে চায়, এদেশের মানুষ নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ফিরে পেতে চায়। জনগণের ইচ্ছা মতো সরকার গঠনের সুযোগ দেবে। আর যে কদিন আছেন তারা জননিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা সামাজিক সন্ত্রাসীদের হাতে বা সামাজিক কোনো ঘটনার কারণে মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে, সেই বিষয়টি আপনাদের দেখতে হবে। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার যে নতুন কমিটি হয়েছে ইঞ্জিনিয়ার শ্যামল এবং সিরাজের নেতৃত্বে, এই কমিটির আমি সাফল্য কামনা করছি। ইনশাল্লাহ এই কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি সুদৃঢ় এবং গণভিত্তির উপর তার কারণে কমিটি। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবগঠিত কমিটি জননেতা জনাব শ্যামল ভাইয়ের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও দোয়া করার জন্য এসেছে। আমরা উলামা দল আনন্দে এবং শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা উলামা দল এখানে অংশগ্রহণ করেছে। আপনি বলেছেন যে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার কাছে আমাদের প্রত্যাশা, অতীতে ফ্যাসিস্ট আলেম উলামাদের উপর যে রকম নির্যাতন নিপীড়ন চালিয়েছিল বাংলাদেশের মানুষ জানে। সব অতীত ফ্যাসিস্টের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আলেম উলামারা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছে।